বিসমিল্লাহির রহমানির রহিম। এমকেকে এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে আমি দেখাবো গাছের কাটিং প্রস্তুত এবং সেগুলো কিভাবে সংরক্ষণ করতে হয়। দেখেন, এই যে গাছগুলো আমি কেটে নিয়ে এসেছি সুন্দর করে। এখান থেকে 2-3টা করে কাটিং হবে প্রত্যেকটা গাছ থেকে, এবং লম্বা ভালো গাছগুলাই কাটিংয়ের জন্য বাছাই করা হয়। দেখেন কত সুন্দর মোটা সেই গাছগুলো, দেখেন কত লম্বা গাছ। অনেক লম্বা গাছ। এই গাছ থেকেই কাটিং করা হয়। আপনারা যদি কেউ কাটিং নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করে কাটিংগুলো সংরক্ষণ করতে পারবেন, লাগাতে পারবেন, গাছ রোপণ করতে পারবেন। দেখেন কাটিং করেছি, প্রত্যেকটা কাটিং অনেক সুন্দর। এগুলো আজকের করা কাটিং। আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। ঘাস গরুর জন্য অপরিহার্য একটা খাদ্য। ঘাস, পর্যাপ্ত ঘাস খাওয়ালে গরু সুস্থ সবল থাকে। এই জন্য আমি বেশি করে গরুকে ঘাস খাওয়াই। আপনারাও আশা করি সেই কাজটি করবেন। আপনারা দেখছেন কাটিং কত সুন্দর হয়ে আছে। এই যে এগুলা কাটিং লাগানোর উপযুক্ত হয়ে গেছে। এগুলা আমি লাগাবো গাছগুলো। এই যে এখানে দেখেন, এগুলা আগের চারা মতো হয়ে গেছে অলরেডি। এই যে কাটিং বস্তা ভর্তি, এখানেও আছে। প্রতিদিনই কিছু কিছু করে কাটিং জমা হয়। তো সেই জন্য আমি চিন্তা করলাম যে যাদের প্রয়োজন আপনাদেরকেও আমি দিতে পারবো। আর যোগাযোগ করে এই বস্তা ভর্তি কাটিং নিতে পারবেন। প্রতিদিনই কাটিং যোগ হচ্ছে সুন্দর করে। প্রত্যেকটা গাছ থেকে নিচের অংশ, যেমন এই যে এই গাছটার এই অংশটা একটা কাটিং, আবার এখান থেকে এখানে আরেকটা কাটিং, আবার এখান থেকে এখানে আরেকটা কাটিং। এভাবে এক এক গাছ থেকে 2-3টা করে কাটিং সংগ্রহ করা যায়। প্রিয় দর্শক, আপনারা চাইলেই আমার সাথে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন এবং লাগাতে পারেন। গাছ রোপণ করে কাটিংগুলা রোপণ করলেই অল্প কিছুদিন পরেই আপনার এই বড় বড় ঘাস, লম্বা লম্বা ঘাস হয়ে যাবে, গরুকে খাওয়ানোর উপযুক্ত হয়ে যাবে। প্রিয় দর্শক, যারা গরু লালন পালন করতে আগ্রহী তারা কাটিং সংগ্রহ করবেন, গাছ লাগাবেন। গাছ হওয়ার পর গরু ক্রয় করে লালন পালন করবেন, তাতে করে লাভবান হবেন। প্রত্যেকেই গরু লালন পালন করে লাভবান হবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।